আজকে আমরা দেখব আলটিমেট পেজ বিল্ডারের এলিমেন্টসগুলো কিভাবে করা যায়। তো চলুন শুরু করি। প্রথমে এলিমেন্টসগুলো করতে হলে আপনি দুইভাবে এলিমেন্টসগুলো করতে পারেন। এক হচ্ছে কি প্লাগইন হিসেবে বা অ্যাড অন হিসেবে, আরেকটা হচ্ছে কি থিম থেকে। আমি এখন আমার এক্সিস্টিং একটা থিম থেকে আমি কিভাবে আলটিমেট পেজ বিল্ডারটা ইউজ করছি তা দেখাবো। সো চলুন শুরু করি। পেজ বিল্ডারে পেজ বিল্ডারের সব কিছু লোড হওয়ার জন্য আমি সব সেটিংসগুলোর জন্য আমি ফাইলগুলো আলাদা করছি। যেমন অ্যাজাক্সের জন্য আমি এভিবি অ্যাজাক্স, এলিমেন্টসগুলোর জন্য এভিবি এলিমেন্টস, বিভিন্ন এক্সট্রা ফাংশনসগুলোর জন্য এভিবি ফাংশনস, এতে 3টা ফাইল করছি এবং ফাইলগুলো সব ফাংশন স্পেসিফিতে ইনক্লুড করে দিয়েছি। তো এক্সিস্টিং এলিমেন্টসগুলো ওভাররাইট করার জন্য আপনাকে আলটিমেট পেজ বিল্ডার নামে একটা ডিরেক্টরি করতে হবে যদি আপনি এক্সিস্টিং এলিমেন্টগুলো ওভাররাইট করতে চান। সেই ব্যাপারটা তাহলে আমরা পরে আসতেছি, আমরা নতুন এলিমেন্ট কীভাবে অ্যাড করে সেটা দেখি। আচ্ছা, আমরা কালকে দেখছিলাম যে শর্টকাটগুলা কীভাবে আলটিমেট পেজ বিল্ডারটা কাজ করে বা শর্টকাটগুলো কীভাবে জেনারেট করে এটা কালকে দেখছিলাম। তো এখন চলুন এই শর্টকাটগুলোর উপর বেস করে আমরা একটা এলিমেন্টস তৈরি করি। সো এলিমেন্টসটা আমি আমার ফাইল স্ট্রাকচার অনুযায়ী আমার নিজস্ব, আপনি চাইলে আপনার নিজের মতো করে আপনি সাজায় নিতে পারেন। আমি আমার মতো করে সাজায় নিছি। এলিমেন্টস নামে একটা রাখলাম। তো এলিমেন্ট সেট করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে ইউপিবি রেজিস্টার এলিমেন্ট নামে একটা হুক আছে, এই হুকের সাথে আপনার এলিমেন্টটা রেজিস্টার করতে হবে। চলুন তাহলে আমি একটা এলিমেন্টস, একদম সিম্পল একটা এলিমেন্টস রেজিস্টার করি। আমরা কি করব, আমরা সিম্পল একটা টেক্সট উইজেট বা একটা এক্সাম্পল একটা টেক্সট আমরা এখানে দিয়ে দেখাবো। তো চলুন অ্যাড অ্যাকশন দিলাম। অ্যাড অ্যাকশন দিয়ে রেজিস্টার এলিমেন্ট দিলাম। এরপর আপনি ল্যামডা ফাংশন ইউজ করতে পারেন বা এনএস ফাংশন ইউজ করতে পারেন, অথবা আপনি চাইলে ফাংশন লিখে ফাংশনটা এখানে কলব্যাক হিসেবে দেখাই দিতে পারেন। সো এই অ্যাকশনটা পাস করে ফুল এলিমেন্টসের একটা অবজেক্ট পাস করে। সো আমি এই অবজেক্টটা এই অ্যাকশন থেকে পেলাম, অ্যাকশনের ভিতর থেকে পেলাম। এরপর আসেন আমাদের যে যে জিনিসগুলা দরকার, যেমন আমার শর্টকাটটা হবে ধরেন এফএস এক্সাম্পল, এখানে আমার টাইটেলটা থাকলো, এখানে আমার কন্টেন্টটা থাকলো। এক্সাম্পলটা আমি করি। সো দেখেন প্রথমে আমাদের শর্টকাটের একটা নাম আছে, ইউনিক একটা নাম আছে যে শর্টকাটটা পার্স করবে। এগুলো হচ্ছে শর্টকাটসের অ্যাট্রিবিউটস, আর এটা হচ্ছে কন্টেন্টস অনুযায়ী প্রত্যেকটা এলিমেন্টসগুলা আপনি 3ভাবে ভাগ করতে পারেন। প্রথমে আমি এই যে নর্মাল টেক্সট কন্টেন্ট দিয়েই দেখাই। প্রথমে হচ্ছে আপনি এই যে প্রত্যেকটা অ্যাট্রিবিউটস আছে, এই অ্যাট্রিবিউটসগুলা তো আসে এখান থেকে। ধরেন আমি এই এলিমেন্ট দিলাম, এলিমেন্টের সেটিং, এই যে সেটিংগুলো, এই প্রত্যেকটা সেটিংগুলো হচ্ছে যে কি এই অ্যাট্রিবিউটসগুলা।
আপনাকে এখন যেটা করতে হবে, আপনার ধরেন আমার টাইটেল আছে, বা ধরেন এখানে আমার অ্যাট্রিবিউট 1 আছে, এখানে ভ্যালু আছে। এই অ্যাট্রিবিউট, প্রত্যেকটা অ্যাট্রিবিউটের জন্য আমাকে করতে হবে কি, এই ফিল্ডগুলা আমাকে অ্যাড করতে হবে। চলুন তাহলে অ্যাড করি। অ্যাট্রিবিউটসগুলোর জন্য আমি করলাম কি, অ্যাট্রিবিউটস নামে একটা ব্ল্যাঙ্ক অ্যারে ডিক্লেয়ার রাখলাম। কন্টেন্টসের জন্য একটা অ্যারে রাখলাম। তারপর হচ্ছে কি, মূল এলিমেন্টটা আমরা রেজিস্টার করব। এই যে এলিমেন্ট থেকে রেজিস্টার আপনাকে ইউনিক নেমটা দিতে হবে। এরপর সেকেন্ড প্যারামিটার হিসেবে আপনাকে দিতে হবে অ্যাট্রিবিউটসগুলা। তারপর দিতে হবে আপনার কন্টেন্টসটা। এ পর্যন্ত দিলাম। এ পর্যন্ত দেওয়ার পরে আপনার আরও কিছু কাজ থাকবে, সেটা হচ্ছে কিছু অপশন দেওয়া। অপশন বলতে ধরেন আপনার এই প্রিভিউটা, এখানে 3টা পার্ট আছে, একটা শর্টকোডের 3টা পার্ট আছে। একটা হচ্ছে কি প্রিভিউ প্যানেল, এটা হচ্ছে সেই প্রিভিউ প্যানেলটা। এটা হচ্ছে সেটিং প্যানেল, আর একটা হচ্ছে কি মূল শর্টকোড, যে আউটপুটটা যেখানে দেখাবে সেটা। মূল শর্টকোডের আউটপুটটা, জেনারেটেড কন্টেন্টটা এখানেই আসবে। সো 3টা পার্টের মধ্যে প্রিভিউ পার্টের কিছু সেটিং আপনি চাইলে নিজের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারেন। তারপর সেটিং প্যানেল তো আছেই। তারপর হচ্ছে কি আপনার মূল আউটপুট কন্টেন্টটা নিজের ইচ্ছা মতো চেঞ্জ করার জন্য আসলে 3টা পার্ট এখানে করা হয়েছে। এখন আমরা শর্টকাট রেজিস্টার করলাম, কিন্তু শর্টকাটটার নাম কি, কি আসবে, কি ধরনের আইকন আসতে পারে, এই সেটিংসগুলো কোথাও দেওয়া হয় না। এই অপশনগুলো, এক্সট্রা অপশনগুলো আমরা দিব ইপিবি অপশন, বা আপনার নিজের মতো করে একটা নাম দিয়ে একটা অপশন আপনি দিবেন। এটা আমি একটা ব্ল্যাঙ্কের রাখলাম। এই ইপিবি অপশনটাই আমি 3 নম্বর প্যারামিটার হিসেবে পাস করে দিলাম। এই ইউপিবি অপশনে কি কি আছে? এই ইউপিবি অপশনে আছে আপনার এলিমেন্টস, একটা অ্যারে, এলিমেন্টস অ্যারে। এই এলিমেন্টস অ্যারে আমি অ্যাড করি। ধরেন আমি একটা নাম দিব, এক্সাম্পল আইকন। আপনি ড্যাশ আইকন ইউজ করতে পারেন, অথবা আপনি এমডিআই অর্থাৎ মেটেরিয়াল ডিজাইন আইকনটা ইউজ করতে পারেন। আমি ড্যাশ আইকনটা ইউজ করলাম। ড্যাশ আইকনটা এক্সাম্পল ধরেন এটা ইউজ করলাম। এই হচ্ছে আমার ড্যাশ আইকন। আচ্ছা, এটা একটা হলো। আপনি চাইলে আপনার এই এলিমেন্ট, যে থিমের এলিমেন্ট, এটা ট্যাগ মাধ্যমে দিয়ে দিতে পারেন। এটাকে অনেক কিছু আছে। একটা হচ্ছে কি সোন বলতে ধরেন একটা এলিমেন্টস আপনি জাস্ট রেজিস্টার করে রাখলেন, বা ফিউচার ভার্সনে আনবেন, আপনার ক্লায়েন্টসকে বোঝাচ্ছেন যে কি এই এলিমেন্টস এখন অ্যাভেলেবেল না, কিন্তু সামনে আসবে। এটা বোঝানোর জন্য আপনি চাইলে এখানে সোন ইউজ করতে পারেন। অথবা ওয়ার্ডপ্রেসের নেটিভ হলে, ওয়ার্ডপ্রেস বা ও কমার্সের হলে ও কমার্স, বা এই ধরনের দিতে পারেন। আমি থিম হিসেবে দিলাম। তারপর হচ্ছে আপনার এলিমেন্টের নামটা আমার দেওয়া হয়ে গেছে।
এরপর আছে মেটা। মেটা হচ্ছে ধরেন আপনার এখানে যেগুলো আছে প্রত্যেকটা এলিমেন্টস যখন যেমন এটা এলিমেন্টসটা সেটিংসে ক্লিক করলে কি লেখা আসবে না আসবে এই সেটিংসগুলোর জন্য এই কন্টেন্টসগুলোর জন্য আপনি এখানে মেটাগুলো দিতে পারেন। আমি জিনিসটাই কপি করে নিয়ে আসি। চলুন দেখি আমাদের এলিমেন্টস ক্রিয়েট হয়েছে কিনা। হচ্ছে আমাদের এক্সাম্পল ফর্ম, সরি এটা ফর্ম লিখে ফেলছি, এক্সাম্পল। হচ্ছে আমাদের এক্সাম্পল শর্টকাট যে থিম হিসেবে আসছে। ড্রাগ করলে কি আসে আপনি দেখেন, বাই ডিফল্ট কন্টেন্টসটা আসলো। কারণ হচ্ছে কি আপনার আমার এখানে কন্টেন্টস হচ্ছে এমটি। এমটি বলতে যে কি আমি চাইলে এখানে যে কোনো কন্টেন্ট দিয়ে দিতে পারি, ওই কন্টেন্টটাই এখানে বাই ডিফল্ট চলে আসবে, একটা সেটিং ইনপুট ক্রিয়েট হয়ে যায়। হ্যালো ওয়ার্ল্ড। ওকে, আমরা বলছিলাম মাঝখানে আমাদের একটা প্রিভিউ পার্ট থাকবে, এটা হচ্ছে সেটিং পার্ট। আমাদের সেটিং পার্টের কাজ এতটুকুই। তো আপনি যদি চান যে এখানে টাইটেল দিবেন, আপনারা এখানে বলছিলাম এখানে টাইটেল দিব, অ্যাট্রিবিউটস দিব, কন্টেন্টসে চলে আসছে, টাইটেলের অ্যাট্রিবিউটস নিয়ে আসি। টাইটেল অ্যাট্রিবিউটসগুলো যাবে এই অ্যাট্রিবিউটসে, আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন, অথবা অ্যারে পুশ দিয়ে নিয়ে আসতে পারেন। তো আমি এটা অ্যারে পুশ দিয়ে যেহেতু বাই ডিফল্ট আছে এটা নিয়ে আসি। আচ্ছা, এখানে কিছু বিল্ট ইন ইনপুট আছে। বিল্ট ইন ইনপুটগুলো হচ্ছে যেমন আপনার এনাবল ডিসেবল বাটন একটা থাকবে কিনা। আচ্ছা, আমি কাজ করে ফেলি তাহলে সেটা আসলে ইজি হবে। স্ট্রিং এর আপনি চাইলে এভাবেও করতে পারেন, অথবা আপনি চাচ্ছেন যে নাকি আপনি চাচ্ছেন যে না আমি এভাবে করবো না এভাবে করবো, এভাবে করতে পারেন ইচ্ছা। আচ্ছা, এনাবল ইনপুট হচ্ছে কি এনাবল ডিসেবল করার জন্য। আপনি চাচ্ছেন যে কি এই এলিমেন্টটা ডিসেবল রাখবেন, তখন এখানের মধ্যে এই এলিমেন্টটা ডিসেবল রাখবেন বা দেখাবেন না, বা তখন আপনি এই এনাবল ডিসেবলের ইনপুটটা ইউজ করতে পারেন। তারপর হচ্ছে টাইটেলটা আমি টাইটেলটা একটা ইনপুটটাও বাই ডিফল্ট একটা ইনপুট ধরনের টাইটেল হিসেবে আমি দিলাম এরপর আউটপুটটা দেখেন। আমরা কিন্তু এখনো প্রিভিউ পার্টে আসি নাই, সো প্রিভিউ পার্টে কাজ আছে। এ হচ্ছে কি আমাদের টাইটেল, এ হচ্ছে কি আমাদের এনাবল ডিসেবল বাটন, এ হচ্ছে আমাদের কন্টেন্টস বাই ডিফল্ট কন্টেন্টসটা। আমাদের সেটিংস পার্টের কাজ শেষ।
এরপর হচ্ছে আমাদের প্রিভিউ পার্ট, হচ্ছে প্রিভিউ পার্ট। এখন আমরা প্রথমে দেখি আমাদের HTML-টা আসলে কেমন হবে। আমাদের ধরেন আমি চিন্তা করলাম যে কি আমাদের এই অ্যাট্রিবিউটস, আচ্ছা আপনি যদি আবার আরও এক্সট্রা অ্যাট্রিবিউট দিতে চান, সেই অ্যাট্রিবিউটসগুলো আপনি চাইলে এভাবে দিতে পারেন। ধরেন আপনার একটা অ্যাট্রিবিউটস, প্রথমে আপনার অ্যাট্রিবিউটসের আইডিটা দিতে হবে। ধরুন আমাদের অ্যাট্রিবিউটসের আইডি হচ্ছে attr1, সো এটা দিলাম। তারপর হলো টাইটেল ডিসক্রিপশন দিতে হবে। ডিসক্রিপশন আপনি চাইলে দিতে পারেন, এটা অপশনাল। এরপর হচ্ছে ডিফল্ট ভ্যালুটা, ডিফল্ট ভ্যালু দিলাম না। এরপর হচ্ছে টাইপ। টাইপ বলতে এই অ্যাট্রিবিউটস আপনি কি ধরনের, এটা টেক্সট ইনপুট হিসেবে আসবে নাকি চেক বক্স হিসেবে, কি হিসেবে আসবে, এই টাইপটা আপনার এখানে ডিক্লেয়ার করে দিতে পারবেন। তো এক্সিস্টিং কি কি টাইপ আছে এটা আমাদের ডকুমেন্টেশনে দেওয়া আছে। অ্যাভেলেবেল ফিল্ডগুলো, এই যে এখানে অ্যাভেলেবেল ফিল্ডসগুলো আছে, আপনি চাইলে অ্যাজাক্স সিলেক্ট আইকন ইউজ করতে পারেন, অ্যাজাক্স সিলেক্ট ইউজ করতে পারেন, চেকবক্স আইকন, কালার, ডিভাইস হিডেন। আচ্ছা ডিভাইস হিডেনটা এটা বিল্ট ইন, এটা বিল্ট ইন ফাংশন। সো রেসপন্সিভ হিডেন এটা কীভাবে কাজ করে সেটা এখানে নিয়ে আসি, বিষয়টা ক্লিয়ার হবে। এটা হলো ডিফল্ট। একটু পরে দিই। হচ্ছে রেসপন্সিভ হিডেন। আমার এই প্রজেক্টটা বুটস্ট্র্যাপ, লেটেস্ট বুটস্ট্র্যাপ অর্থাৎ বুটস্ট্র্যাপ 4 দিয়ে করা, এই জন্য রেসপন্সিভ হিডেনগুলা আপার অর্থাৎ স্মল ডিভাইস থেকে উপরে বা স্মল ডিভাইস থেকে লার্জ ডিভাইস থেকে নিচে এইভাবে মিডিয়া কুইরিগুলো করা। বুটস্ট্র্যাপ 4 আপনি দেখলে হয়তো বুঝতে পারবেন। অর্থাৎ আমি যদি এখানে হিডেন করে দিই যে কি এখান থেকে আপারগুলো, তো এই মিডিয়াম ডিভাইস থেকে উপরেগুলো হিডেন হয়ে যাবে। আবার আপনি যদি চিন্তা করলেন যে কি না আমার এই এলিমেন্টটা লার্জ ডিভাইসের নিচে, লার্জ ডিভাইস পর্যন্ত দেখাবে, এর নিচের এলিমেন্ট সব হিডেন হয়ে যাবে, আর দেখাবে না, এলিমেন্টসটা দেখাবে না এখন। কিন্তু এই এলিমেন্টসগুলো এফেক্ট পড়ার জন্য আপনার প্রিভিউস লাগবে, যেটা এখনো অ্যাভেলেবেল না। সো
তো তোমার আমরা অ্যাট্রিবিউট অ্যাটিটিউড ওয়ানের এলিমেন্টসটা নিয়ে আসি। আপনি যে কোনো এডিটর বা আইকন সিলেক্ট ইউজ করতে পারেন। আমি আইকন পপ আপটা দেখাই। আইকন পপ আপটা নিয়ে আসি। টিয়ার ওয়ান আইকন হিসেবে দেখাই। হচ্ছে আমাদের আইকন পপ আপ। আইকন পপ আপটা ইমেজ মিডিয়ার মতোই কাজ করে। এখানে মিডিয়াটা যেভাবে আসছে ওই চলে আসে। তো বাই ডিফল্ট আমাদের দুইটা আইকন প্রোভাইডার আমি অ্যাড করছি। একটা হচ্ছে ড্যাশ আইকন আর একটা হচ্ছে ম্যাটেরিয়াল আইকন। এখান থেকে যে কোনো একটা আইকন আপনি চাইলে চুজ করে অ্যাড করে নিতে পারবেন। অথবা আপনি যদি চান ডিফল্ট একটা আইকন দিবেন, ডিফল্ট আইকনের ভ্যালুটা এখানে অ্যাড করে দিতে পারেন। আইকন প্রোভাইডার আপনি চাইলে আরও অনেক আইকন আপনি অ্যাড করতে পারেন বা রিমুভ করতে পারেন। যেমন ম্যাটেরিয়াল ডিজাইন আমরা অ্যাড করছি, তারপর হচ্ছে কি ড্যাশ আইকন অ্যাড করলাম। আপনি চাইলে আরও অনেকগুলো আইকন ফিল্টার দিয়ে পিবি আইকন প্রোভাইডার্স দিয়ে আপনি অ্যাড বা চেঞ্জ করে নিতে পারেন। সবগুলো আপনার ডকুমেন্টেশনে দেওয়া আছে। যেমন আপনি আইকন প্রোভাইডার অ্যাড করলেন, নতুন একটা আইকন প্রোভাইডার অ্যাড করার জন্য ইউপিবি আইকন প্রোভাইডার্স ফিল্টারটা অ্যাড করে নিলেন। তারপর হচ্ছে আপনার ওই যে এক্সট্রা আইকনের সিএসএসটা আপনি ইউপি বয়লার প্লেট প্রিন্ট স্টাইলস দিয়ে অ্যাড করে দিতে পারবেন এটা প্রিভিউর জন্য। আর এটা হচ্ছে কি মূল শর্টকাটে আসার জন্য এনকিউ স্ক্রিপ্ট দিয়ে নিয়ে আসলেন। এই এখন আমরা দেখি প্রিভিউটা কীভাবে কাজ করবে। আমাকে অলরেডি একটা নোটিশ দিচ্ছে যে এই এক্সাম্পল আমার শর্ট করে এফ এক্সাম্পলের প্রিভিউ ফাইল যেখানে থাকার কথা ওখানে এটা অ্যাভেলেবেল না বা পায় নাই। কনসোলে গেলেও আমাকে সেম একটা নোটিশ দিচ্ছে যে এফ এক্সাম্পল প্রিভিউ ফাইল ইটস নট অ্যাভেলেবেল। সো আমরা তাহলে প্রিভিউ ফাইলটা ক্রিয়েট করি। প্রিভিউ ফাইল ক্রিয়েট করার আগে আমাদের একটা জিনিস বুঝে নিতে হবে, যেটা হচ্ছে এটার এইচটিএমএলটা কী হবে। আমরা ওয়ার্ডপ্রেস বলেন, আপনার পিএইচপি বলেন বা পেজ বিল্ডার বলেন, যেটাই বলেন না কেন ওর দিন শেষে ওরা জেনারেট করে এইচটিএমএলটা। তো আমাকে করতে হবে কি পিএইচপি দিয়ে হোক, যেভাবে হোক, পেজ বিল্ডার দিয়ে হোক, শর্টকাট দিয়ে হোক, যেটা দিয়ে হোক আপনাকে দিন শেষে ওই এইচটিএমএলটাই জেনারেট করে নিয়ে আসতে হবে। সো আমার যদি এইচটিএমএলটা করা থাকে বা এইচটিএমএলটা আমি যদি করে রাখি বা কেমন হবে এটা যদি করে রাখি, তাহলে আপনার আউটপুটটা কেমন হবে সেটা নিয়ে খুব একটা বেশিক্ষণ চিন্তা করতে হবে না। আমি ধরে নিলাম যে আমার এলিমেন্টটা হবে এরকম, যে এখানে আমার টাইটেলটা থাকবে, তারপরে এখানে আমার কন্টেন্টসটা থাকলো বা একটা ডিপ নিয়ে আমি র্যাপারে দিলাম। ইচ্ছা আপনি আপনার ইচ্ছা মতো এইচটিএমএলটা সাজালেন। ধরুন আমি এক্সাম্পল হিসেবে এইচটিএমএলটাই নিয়ে আসলাম। তো এইচটিএমএলটা আমার প্রিভিউ তো আমি দিব, আবার আমার মূল শর্টকাট যখন জেনারেট হবে ওখানেও দিব। চলেন, আমাকে যেহেতু বলছে প্রিভিউস এফএস এক্সাম্পল নামে কোনো অ্যাভেলেবেল না, সো আমরা যেহেতু থিম থেকে শর্টকাটটা করছি, সো আপনাকে প্রথমে
আলটিমেট পেজ বিল্ডার নামে একটা ডিরেক্টরি করে নিতে হবে। এই ডিরেক্টরির মধ্যে প্রিভিউস আর শর্টকাট আলাদাভাবে আলাদা ডিরেক্টরিতে আপনাকে রাখতে হবে। প্রিভিয়াসের মধ্যে থেকে আপনি শর্টকাটের নাম অনুযায়ী, যেমন আমার শর্টকাট হচ্ছে এটা এফএস এক্সাম্পল, শর্টকাটের নাম অনুযায়ী আমি এখানে প্রিভিয়াস অ্যাড করে নিলাম। এরপর আসেন প্রিভিয়াস অ্যাড করে নেওয়ার পরে এখানে আমার এই এসটিএমএলটা দেখাতে হবে। সেই এসটিএমএলটা ডিরেক্ট আপনি ধরে কপি করে নিয়ে আসলে হবে না, এটা অ্যাকচুয়ালি হচ্ছে কি একটা ভিউজেস টেমপ্লেট ফাইল। এটা অ্যাসিঙ্ক ওয়েতে এই ভিউজেস টেমপ্লেট ফাইলটা লোড হয়। সো আপনাকে যেটা করতে হবে যে এই ভিউজেস টেমপ্লেট ফাইলটাকে ভিউজেসের মতো করে কিছু এলিমেন্ট অ্যাড করে নিয়ে আসতে হবে। সো আমি আমার এক্সিস্টিং একটা থেকে নিয়ে আসি। এটা হচ্ছে কি সিকিউরিটির জন্য আমি প্রথমে আমার টেমপ্লেট ফাইলটাকে সিকিউর করলাম। তারপর হচ্ছে কি আমি আমার ডিপটা এখানে সরাসরি নিয়ে আসলাম। ভিজেসে আপনাকে অবশ্যই একটা ডিবের র্যাপারের মধ্যে রাখতে হবে। আপনি ভিজেস টেমপ্লেটগুলোতে এইভাবে কোনো কিছু দিলে, যারা ভিজেস নিয়ে কাজ করছেন তারা জানেন, এভাবে দিলে এটা টেমপ্লেটিং একটা এরর আসবে। সো আপনাকে ভিজেসের মধ্যে অবশ্যই আপনার প্যারেন্ট আপনার একটা র্যাপারের মধ্যে রাখতে হবে। এর মধ্যে আপনি যত এলিমেন্টস দেওয়ার, অর্থাৎ একটা এলিমেন্টসে আপনি রিটার্ন করতে পারবেন। সো আসেন এখন ব্যাপার হচ্ছে আমরা যে টাইটেল এখানে লিখে, এখানে যে টাইটেলগুলো আছে বা এখানে আমি যে আইকনগুলো সিলেক্ট করলাম আমাদের এনাবল ডিসেবল, এখানে কন্টেন্টগুলো, এই কন্টেন্টগুলো আমি এখানে কীভাবে পাবো? তো প্রথমে যেটা আছে, যে এক্সিস্টিং যেটা আমরা এখন করলাম, এটার আউটপুট কী আসে সেটা দেখি। টাইটেল কন্টেন্টস, এখানে আসবে আমাদের কন্টেন্টসগুলা। আমাদের টাইটেল আর কন্টেন্টস চলে আসলো। এখানে একটা জিনিস দেখেন, আমরা কিন্তু এখান থেকে ক্লিক করে, যেমন কলাম পর্যন্ত আছে, এখান থেকে ক্লিক করে আমরা এগুলো সেটিং করার, যেমন এখানে কলামের সেটিং বাটন আছে, যেখানে ক্লিক করলে কলামের সেটিংয়ে সরাসরি চলে যায়, বা কলামের আরও অপশনগুলো আছে, কিন্তু এইখানে এই টুলবারটা আসতেছে না। সো আপনাকে চাইলে আপনি এই টুলবারটা এখানে নিয়ে আসতে পারেন। সো টুলবারটা প্রথমে নিয়ে আসি। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি যেহেতু অ্যানাবল ডিজেবল দিয়েছেন, তো অ্যানাবল ডিজেবল দিলে বাই ডিফল্ট আমরা কি করি, প্রিভিউ থেকে জিনিসটা হাইড করে দিই, যাতে একটা বোঝা যায় যে কি এই জিনিসটা ডিজেবল হলে কেমন হবে, এটা বোঝা যাওয়ার জন্য। সো আমি শো, অর্থাৎ ভিউজেসের যে ডিরেক্টিভটা আছে ওইটাই ইউজ করতে পারবেন আপনি সরাসরি। এখানে সরাসরি আপনি ভিউজেসটাই ইউজ করতে পারবেন। সো আমি এখানে এটা দিলাম যে শো অ্যানাবল। এই অ্যানাবলটা কোথেকে আসতেছে? অ্যানাবলটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনি যে এখানে অ্যানাবল ডিজেবলের অপশন দিয়েছেন সেখান থেকে আসতেছে। আর আপনি যেহেতু বিল্ট ইন টাই ইউজ করছেন, বিল্ট ইন অ্যানাবল ডিজেবল করার অপশনটা ইউজ করছেন, তো এখানে আইডিটাই হচ্ছে আসলে অ্যানাবল বিল্ট ইনের জন্য, একটা স্পেসিফিক এলিমেন্টের জন্য। এই অ্যানাবলটা একটা হিসেবে কি বলে, মেথড বা একটা হিসেবে এটা স্টোর করে রাখে। এখান থেকে আপনার শো বা হাইট আপনি দেখাতে পারবেন। এরপর হচ্ছে কি আপনি যদি চান এদিকে শেষে কোনো আইডি বা ক্লাস দিবেন, সেই আইডি বা ক্লাসগুলোর জন্য আপনি নেস্টেড হিসেবে এভাবে দিতে পারবেন। আচ্ছা, এরপর হচ্ছে কি আমার যদি এটা প্রিভিউ এলিমেন্ট হয়, এটা প্রিভিউ এলিমেন্ট, কিন্তু ডার্ক প্রিভিউ এলিমেন্টে কিন্তু আমার একটা টুলবার দরকার। আপনি এই প্রিভিউ এলিমেন্টটা দিলাম। এটা হচ্ছে একটা ডিরেক্টিভ। প্রিভিউ এলিমেন্ট হিসেবে দিলাম। এরপর আসেন আমরা টুলবারটা নিয়ে আসি। সো টুলবারটা হচ্ছে কি ইপিবি মিনি টুলবার।
ঠিক এটাই হুবহু আমি কপি করে নিয়ে আসলাম, টুলবারটা এখানে থাকলো। তো এখন দেখেন এখানে এই সিএসএস গুলা পাইনি, কারণ হচ্ছে এটা প্রিভিউ এলিমেন্ট হিসেবে আমরা সিএসএসটা আসার অ্যাড করে দিইনি। সো এটা অ্যাড করে দিই। সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, যেহেতু আমাদের এখানে এক্সট্রা কোনো সিএসএস বা আইডি দেওয়ার অপশন ফিল্ড নাই, বা ক্লাস দেওয়ার কোনো অপশন নাই, বা আমরা দিচ্ছি না, সো আমরা সরাসরি এটা প্রিভিউ ক্লাস অ্যাড করার অপশনটাই আমরা দিয়ে দিব। এই ডকুমেন্টেশনটা আপনি প্রিভিউ টেমপ্লেট অপশনটা প্রিভিউ টেমপ্লেটসের মধ্যেই পাবেন, ডকুমেন্টেশনেই পাবেন। সো আমরা এটা অ্যাড করে দিলাম। এখন আপনার এই এলিমেন্টের এই যে এক্সাম্পল শর্টকাট, এটার সেটিংসটা চলে আসছে। যেহেতু এটার কোনো কন্টেন্টস আপনার নেস্টেড এলিমেন্ট না, এই জন্য কন্টেন্টসের কোনো এই যে এই ধরনের কন্টেন্টসের কোনো ইয়ে আসেনি। আপনি চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারেন, আর আপনি চাইলে এখান থেকে মুভ করতে পারেন। কিন্তু এখানে মুভ করার আগে, এই যে মুভ হচ্ছে না, মুভ করার আগে আপনাকে যে অপশনটা অ্যাড করতে হবে এটা হচ্ছে, এটা যে ড্রাগেবল সেটা বলে দিতে হবে যে এটা ড্রাগেবল। ব্যাস। এখন আপনি চাইলে এটা ইচ্ছে মতো এখান থেকে এই কলাম থেকে এই কলাম, এই কলাম থেকে এই কলাম মুভ করতে পারবেন। ওকে, এরপর আসলে আমাদের এই যে টাইটেল, তারপরে যে এখানে কন্টেন্ট, এগুলো কিভাবে ডাইনামিক করব। ওকে, আমরা আমাদের প্রিভিউ টেমপ্লেটটা কিভাবে সাজানো হয়েছে এটা দেখি। এখানে এই কন্টেন্ট যেগুলা, এটা আপনি সরাসরি পাবেন কন্টেন্টস থেকে। সো ভিজেএসএ কন্টেন্টস থেকে ভিজেএসএ HTML লেখার সিস্টেম আপনি এভাবে দিতে পারেন, অথবা এভাবে দিতে পারেন। দেখেন আমরা আমাদের কন্টেন্টস এখানে চলে আসবে এখন। হ্যালো ওয়ার্ল্ড, এখানে আপনি আপনার ইচ্ছা মতো চেঞ্জেসগুলো দেখাতে পারেন। এরপর হচ্ছে টাইটেল। এই টাইটেলটা আসবে এখান থেকে, টাইটেলটা আসবে এখান থেকে, তো এখান থেকে চলে আসুক। এই টাইটেল সব কি কি এলিমেন্টস আছে সেটা আমরা দেখার জন্য এখানে এই অপশনটা দিলে আপনি বুঝতে পারবেন। অ্যাট্রিবিউটস লিখলে আপনি বুঝতে পারবেন কি কি অ্যাট্রিবিউটস আপনার এখানে লিস্টেড করা এবং কি কি অ্যাট্রিবিউটসের ভ্যালু চেঞ্জ হচ্ছে। এই যে ডিফল্ট টাইটেল, এনাবল কি ডিসেবল, এটা সরাসরি আপনি পাবেন। ডিভাইস হিডেন, যে যে ডিভাইসগুলো হিডেন সেগুলো অপশন দেখতে পাচ্ছেন। কন্টেন্টস সাথে সাথে আপডেট হচ্ছে, কিন্তু যে টাইটেল, যেটা এই টাইটেলটা আপনি এখানে অ্যাড করবেন। এখানে কম্পিউটার কোনো প্রপার্টি আছে কিনা দেখি। কম্পিউটার প্রপার্টিসের মধ্যে আমি টাইটেল দেখতে পাচ্ছি, সো আপনি সরাসরি টাইটেলটা অ্যাড করে দিলেও হবে। HTML বলেন, টেক্সট বলেন, দিয়ে দিলাম।
এ হচ্ছে আপনার ডিফল্ট টাইটেল। আপনি চাইলে এখান থেকে টাইটেল ইচ্ছা মতো চেঞ্জ করতে পারেন। এ হচ্ছে আমাদের প্রিভিউ পার্ট। আমাদের প্রিভিউ পার্টের কাজ শেষ। আচ্ছা, আপনি আইকন দেওয়ার অপশন আছে, আইকনটা অ্যাড করে দিই। আইকনটা কি অ্যাট্রিবিউট হিসেবে আসতেছে এটা আগে দেখে নিই। আইকন হিসেবে, সো আপনি আইকন যদি অ্যাড করেন, আপনাকে যেটা করতে হবে, ধরুন আমি এখানে আইকন অ্যাড করব। সো ডিরেক্ট টাইটেল এখানে না দিয়ে এখানে আমাদের আইকনটা থাকবে, এরপর আমাদের টেক্সটটা থাকবে। ক্লাস যেহেতু ডাইনামিক্যালি চেঞ্জ হবে, অ্যাট্রিবিউটস ডট আইকন। ডিফল্ট আইকনটা চলে আসলো আমাদের। এখান থেকে আপনি যদি রিমুভ করে দেন বা আপনি যদি ড্যাশ আইকন ইউজ করেন, ড্যাশ আইকন মনে হয় আমার প্রিভিউতে লোড করা নাই। সো ম্যাটেরিয়াল আইকন আমি অ্যাড করলাম, অ্যাড করা আছে, ম্যাটেরিয়াল আইকনটা এখানে আসতেছে। এরপর ধরুন আপনার রেসপন্সিভ হিডেনটা আপনি দেখতে যাচ্ছেন, রেসপন্সিভ হিডেনটা আপনাকে কোনো আউটপুট দিচ্ছে না। সো এই রেসপন্সিভ হিডেনটার জন্য আপনি অ্যাড প্রিভিউ ক্লাসের জায়গায় আপনি অ্যাড ক্লাস দিয়ে দিতে পারেন। হচ্ছে আমাদের শর্টকাট বানানো। এরপর এটা হচ্ছে কি প্রিভিউ অপশনটা শেষ। এরপর হচ্ছে আমাদের মূল শর্টকাটটা, এটা যদি আমরা সেভ করি, সেভ করার পরে তো আমাদের শর্টকাট আসবে না, কারণ আমরা শর্টকাট এই যে পেজ বিল্ডার আপনার শর্টকাট লোড করতে পারে নাই। এটা অ্যাকচুয়ালি আসবে আপনার প্লাগইন থেকে বা থিম থেকে। শর্টকাটটা আমরা রেজিস্টার করবো এফএস শর্টকাট থেকে। সো সিকিউরিটি অপশনটা অ্যাড করলাম। এরপর হচ্ছে আমাদের প্রিভিউতে যে এইচটিএমএলটা ছিল আমি এটাই নিয়ে আসলাম। এই শর্টকাটে কিন্তু আপনার ভিউজেসের টেমপ্লেট হিসেবে এটা কাজ করবে না। সো এটা বাদ, এটাও বাদ, এটা আইকন হিসেবে থাকবে। এখানে আমাদের আইকনের ক্লাসটা আসবে আর টাইটেলটা আসবে, আর এইখানে আসবে কন্টেন্টসটা এইখানে। সো
এখানে একটা অপশন আছে, বিল্ট ইন ফিচার বা অপশন বলতে পারেন। এটা হচ্ছে শর্টকাট এনাবল করা আছে কিনা। আপনি যেহেতু শর্টকাটের এনাবল ইনপুটটা ইউজ করছি আমরা, তো এনাবল আছে কিনা সে নিজেই এখান থেকে যে ফাংশন নিজেই বলতে পারবে যে এই অ্যাট্রিবিউটস এনাবল আছে কিনা, সেটা বলে দিতে পারবে। সো আমরা এক্সিস্টিং যেটা আছে সেটা ইউজ করতে পারি। শর্টকাট এনাবল, এই কমেন্টটা করে রাখলাম। এই কমেন্টটা রাখলাম হচ্ছে কি যে এই অ্যাট্রিবিউটস কন্টেন্টস যদি লাগে আমাদের কন্টেন্টস, আমাদের কন্টেন্টসটা এখানে টাইটেল আপনি বিভিন্নভাবে দিতে পারেন। দেখেন এখানে শর্টকাট ক্লাসটা বাই ডিফল্ট শর্টকাট ক্লাসটা নিজে নিজে জেনারেট হয়ে আসে। আমরা এটা বাই ডিফল্ট অ্যাড করে দিলাম। এটা কোর্স না, এটা অ্যাক্সেস এক্সাম্পল। এরপর আইকনটা আপনি অ্যাট্রিবিউটস প্রিন্টেড করলেই পাবেন। টাইটেলটা আমি নিয়ে আসি। অ্যাট্রিবিউটস টাইটেলের জন্য হয়তো বিল্ট ইন কোনো ফাংশন আছে কিনা দেখি। হ্যাঁ, একটা বিল্ট ইন ফাংশন আমি করছিলাম, কিন্তু এটাও আপনি চাইলে অ্যাড করে দিতে পারেন। আমাদের টাইটেলটা আসলো। এরপর হচ্ছে আমাদের আইকনটা ডিভাইস আইকন তো আপনার বিল্ট ইন কোনো ফাংশন থেকে আসে না। সো আপনি ডিভাইস আইকনটা ডিরেক্ট অ্যাট্রিবিউটস থেকে দিতে পারেন। এটা হচ্ছে আইকন। এ হচ্ছে মোটামুটি আমাদের একটা শর্টকাট বানানোর, একটা এলিমেন্টস বানানোর অপশন। এখানে আরো অনেকগুলো অপশনের মধ্যে, যেমন ধরেন আপনি চাচ্ছেন কি কি আছে আমি একটু ব্রিফ করে দিই। আপনার প্রিভিউটা যদি অ্যাজাক্স বেসড প্রিভিউ হয়, আপনার এই প্রিভিউটা যদি এই যে এখানে আমরা যে প্রিভিউর করলাম, এই যে এখানে প্রিভিউ করলাম, আপনি চাচ্ছেন যে কি এই ধরনের প্রিভিউ বা ভিউজেস টেমপ্লেটিং দিয়ে যদি প্রিভিউ না করতে চান, আপনি চাচ্ছেন অ্যাজাক্স প্রিভিউ আসবে, তখন আপনাকে ভিউজেস একদম সিম্পল একটা টেমপ্লেট করে বাকি আউটপুটটা আপনি অ্যাজাক্স দিয়ে নিয়ে আসতে পারবেন। সেটার জন্য আপনার প্রিভিউ হবে অ্যাজাক্স। আমি MC4WP ফর্ম অর্থাৎ মেলচিম ফর ওয়ার্ডপ্রেস এই প্লাগইনটার একটা শর্টকাট রেজিস্টার করছিলাম, তো এটার এক্সাম্পল হিসেবে আমি দেখাই। মেলচিম ফর ওয়ার্ডপ্রেসের যে অপশনগুলো আমি অ্যাড করছিলাম সেটা হচ্ছে ইনপুটটা মেলচিম এখানে আছে কিনা দেখি। মেলচিম এই যে
মেলচিম মেলচিম্পের ফর্মটা চলে আসলো। তো এই এলিমেন্টটা আসছে সম্পূর্ণ আপনার অ্যাজাক্স দিয়ে। তো এটা আপনি চাইলে এনেবল ডিসেবল তারপর ডিসক্রিপশন বিভিন্ন অপশনগুলো আমি এখানে দিছি, পুশ করে বা আপনি এভাবেও করতে পারেন। আমরা আমি এখানে যেটা দেখালাম এনেবল ডিসেবল টেক্সট ডিসক্রিপশন দেওয়ার অপশন, মানে এখানে ডিসক্রিপশন মেইল লিস্টে ডিসক্রিপশন দেওয়ার অপশন। তারপর হচ্ছে রেসপন্সিভ হিডেন, তারপর হচ্ছে কি সিএসএসআর আইডি দেওয়ার অপশন। কন্টেন্ট ফলস বলতে এটার কোনো কন্টেন্টস নাই। কন্টেন্ট না থাকার কারণে কন্টেন্টসের বক্সটা দেখাবে না। এখানে যেরকম কন্টেন্টসের বক্সটা দেখাচ্ছে এখানে সেরকম কোনো কন্টেন্ট বক্স নাই। কন্টেন্ট ফলস কল দিলে এই কন্টেন্ট বক্সটা দেখাবে না। এবার হচ্ছে প্রিভিউ অ্যাজাক্স। মেলচিম ফর্মে প্রিভিউটা হচ্ছে এরকম যে মেলচিম ফর্ম টাইটেল বাই ডিফল্ট টাইটেলটা হচ্ছে অ্যাজাক্স কন্টেন্ট আসা পর্যন্ত ওয়েট করলাম, তারপর অ্যাজাক্স কন্টেন্টটা দিয়ে দিলাম। বাকি অপশনগুলো সেমই থাকবে, মিনি টুলবারটা থাকবে। বাকি এই যে টাইটেলটা এখানে আমি অ্যাড করলে করা যায়, না করলে নাই। জাস্ট অ্যাট্রিবিউট টেক্সট হিসেবে এটা একটা এক্সাম্পল হিসেবে দিয়ে রাখা হয়েছে। এই অ্যাজাক্স কন্টেন্টটা তাহলে কোত্থেকে আসছে? অ্যাজাক্স কন্টেন্টটা হচ্ছে প্রিফিক্স ডব্লিউপি অ্যাজাক্স, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের অ্যাজাক্স ফাংশনালিটির জন্য। তবে আন্ডারস্কোর ডব্লিউপি ইউপিপি দিয়ে এটা হচ্ছে আপনার মূল শর্ট কোডের নেম। এরপর হচ্ছে প্রিভিউ কন্টেন্টস। আপনার যখন প্রিভিউ অ্যাজাক্স করে দিবেন, অ্যাজাক্স ট্রু করে দিবেন, তখন সে এই রিকোয়েস্টে এটা হচ্ছে আপনার শর্ট কোড। এই পুরোটাই হচ্ছে আপনার শর্ট কোডটা। বাকিগুলো হচ্ছে কি অপশন। আপনার প্রিভিউটা আপনার চলে আসবে। প্রিভিউর মধ্যে প্রথমে অ্যাজাক্স চেক করলাম, অ্যাজাক্স চেকের পরে কি আউটপুট বাফারিং স্টার্ট করে এই ফর্মটা আছে কিনা সেটা দেখলাম। তারপরে এটা হচ্ছে কি বিল্ট ইন মেলচিম্পের এই একটা ফাংশন। সো মেলচিম্প ফাংশনটা কল করলাম, মূল HTML ডাটাটা আমরা রিটার্ন করে দিলাম জেসন সাকসেস হিসেবে। সো আজকে পর্যন্তই। আপনারা যদি আরও কিছু এক্সপ্লোর করতে চান, এখানে ডকুমেন্টেশনে মোটামুটি আমি কভার করার চেষ্টা করছি। ডকুমেন্টেশনে অনেক কিছু আনার চেষ্টা করছি। আপনি ডকুমেন্টেশন দেখলেই মোটামুটি আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো প্রিভিউ টেমপ্লেটে যে জিনিসগুলো আপনাকে আসলে প্রিভিউ টেমপ্লেট বলতে প্রিভিউ টেমপ্লেটটা সম্পূর্ণ ভিউজেস বেসড হয়, ভিউজেস টেমপ্লেট হিসেবেই আসে। এই যে এটা যেখানে শো, তারপর ড্রাগেবল, প্রিভিউ এলিমেন্ট, এগুলো সব হচ্ছে কি, যেমন আপনি যদি অ্যাট্রিবিউটস দেন তাহলে সকল অ্যাট্রিবিউটসের লিস্ট চলে আসবে। ইউনিক আইডি বলতে প্রত্যেকটা এলিমেন্টের পুরো প্রজেক্টে প্রত্যেকটা এলিমেন্টের একটা করে ইউনিক আইডি থাকে, এই ইউনিক আইডিটা আপনি পাবেন। এস কন্টেন্টস হচ্ছে কি আপনার কন্টেন্টস কি অলরেডি আছে কি না সেটা দেখাবে। তারপর যে অ্যাজাক্স কন্টেন্ট হচ্ছে কি আপনার অ্যাজাক্স প্রিভিউ যদি থাকে অ্যাজাক্স কন্টেন্ট আসবে। এনেবল ডিসেবল এটা হচ্ছে বাই ডিফল্ট টাইটেল। তারপর ডিভাইস হিডেন ক্লাসেস, এটা অ্যাড ক্লাসেই অ্যাড করা আছে, যা আপনি এখানে দেখলে হয়তো বুঝবেন। অ্যাড ক্লাস অ্যাড করা আছে। আপনি যদি চান যে কোনো অ্যাড ক্লাস না দিয়ে ডিরেক্ট ডিভাইস হিডেন ক্লাসেস দিবেন, সেই ক্লাসগুলো চলে আসবে। ব্যাকগ্রাউন্ড ভেরিয়েবল যদি থাকে আপনি সেকশনটা দেখলে বুঝতে পারবেন। এই সেকশনটা কীভাবে কাজ করে বা সেকশনের মধ্যে যে ব্যাকগ্রাউন্ডগুলো আসছে এটা কীভাবে কাজ করে এটা দেখলে বুঝতে পারবেন। তারপর হলো এলিমেন্ট আইডি ক্লাস, মেসেজেস, কি ইন্ডেক্স, ব্যাকগ্রাউন্ড ভেরিয়েবলস,
এটা মনে হয় ডুপ্লিকেট হয়েছে। তারপর হচ্ছে মেথডগুলোর মধ্যে ইন্টারনেট স্টাইল, তো হচ্ছে ইলেভেন রেজিস্টার, তারপর হচ্ছে প্রিভিউ ক্লাস, তারপর হচ্ছে আপনার কালারগুলো যদি আপনি অন দ্য ফ্লাই 8 GB হেক্স কালার থেকে 8 GB বা 8 GB কালার থেকে হেক্স কনভার্ট করতে চান, তারপর হচ্ছে কি আপনি যদি কোনো একটা এলিমেন্ট অপশন দেন, যেমন একটা অ্যাকর্ডিয়ান দিলাম, অ্যাকর্ডিয়ানের মধ্যে দেখেন অ্যাকর্ডিয়ান দুইটা অ্যাড করার পর আর একটা অ্যাড করার অপশন আমি এখানে দিছি অ্যাড এলিমেন্ট, সরি এখানে অ্যাকর্ডিয়ান এক অপশন অ্যাড কর, দুইটা অ্যাকর্ডিয়ান অ্যাড করে দেওয়ার পরে এই যে অ্যাড অ্যাকর্ডিয়ান আইটেম, এটা হচ্ছে এটা হচ্ছে এই যে ওপেন সেটিং এলিমেন্ট প্যানেল, অ্যাড অ্যাকর্ডিয়ানে ক্লিক করলে সেটিং এলিমেন্ট প্যানেলটাই খুলবে। এরপর হলো মিনি টুলবারের মধ্যে আপনি প্যারেন্ট মডেল কন্টেন্ট সেটিং অনলি বর্ডার শো ডিলিট এই অপশনগুলো দিবেন কি দিবেন, আর ডিলিট বাটন অনলি বর্ডার বলতে এই টুলবার দেখাবে না, শুধু বর্ডারটাই দেখাবে, এই সবগুলো অপশন দিতে পারবেন। ডিরেক্টিভগুলোর মধ্যে ড্রাগেবল আর প্রিভিউ এলিমেন্ট অ্যাড করার অপশন আছে। আর কয়েকটা এক্সাম্পল আমি দিয়ে দিলাম এখানে, চাইলেই ইজিলি বুঝতে পারবেন যে কীভাবে আসলে কাজ করছে। তারপর আপনার প্রত্যেকটা ফিল্ডগুলো যদি আপনি চান কোন ফিল্ড কীভাবে কাজ করে, আপনি এখানে এগুলো দেখলেই বুঝতে পারবেন যে প্রত্যেকটা ফিল্ড এখানে কীভাবে কাজ করে। তারপর হচ্ছে টুইটার বুটস্ট্র্যাপ কীভাবে ইউজ করতে পারবেন। টুইটার বুটস্ট্র্যাপ গ্রিড বাই ডিফল্ট আলটিমেট পেজ বিল্ডার একটা কাস্টম গ্রিড ইউজ করা হয়েছে, আপনি সেটা ডিসেবল করে আপনার নিজের টুইটার বুটস্ট্র্যাপ গ্রিডটা অ্যাড করে নিতে পারবেন। আপনি যদি কোনো নতুন এলিমেন্ট অ্যাড করতে চান, একটু আগে যেটা দেখালাম আপনি সেটা এক্সাম্পল দেওয়া আছে, আপনি এখান থেকে আইডিয়া নিতে পারবেন। আমি মোটামুটি কিছু কোড করে রাখার চেষ্টা করছি যাতে আপনারা কাজ করার সময় দ্রুততার জন্য, কাজের দ্রুততার জন্য ওখান থেকে কপি করে ইউজ করতে পারবেন মোটামুটি। তারপর হচ্ছে কি এপি অপশনসের মধ্যে অ্যাসেটস অপশন আছে, অ্যাসেটস অপশনগুলো হচ্ছে কি ধরেন অন ডিমান্ড আপনার ওই একটা এলিমেন্টে আপনি জেএস বা সিএসএস ইউজ করতেছেন, ওই জেএস বা সিএসএস আপনি অন ডিমান্ড এখন অনেকগুলো এলিমেন্টসের সবগুলো তো বাই ডিফল্ট আপনি সিএসএস বা জেএস অ্যাড করতে পারবেন না। সো এটা অ্যাসিং স্টাইলে যখনই আপনি একটা এলিমেন্ট বা একটা ট্যাব অ্যাড করবেন তখনই ওই ট্যাবের নির্দিষ্ট স্ক্রিপ্টটাই অ্যাড হবে নির্দিষ্ট প্রিভিউতে। তো জাভাস্ক্রিপ্টের হলো জাভাস্ক্রিপ্ট যখন একবার লোড হয়ে যায় তখন সেটা আপনার র্যামে থেকে যায়, কিন্তু সিএসএসটা থাকে না। তো সিএসএসটা যদি আপনি সিএসএস ডিলিট করে দেন তখন এই পুরো সিএসএসটাই এখান থেকে সিএসএস একটা এলিমেন্টে সিএসএস চলে যাবে। আর হচ্ছে কি ধরুন আপনি কোনো ইনলাইন জেএস ইউজ করতে যাচ্ছেন তখন এই ইনলাইন জেএসটা ইউজ করতে পারবেন। টাইটেলের এখানে মোটামুটি সবগুলো কভার করার চেষ্টা করা হয়েছে, আপনারা এগুলো দেখলেই বুঝতে পারবেন। আর আপনি চাচ্ছেন কি এক্সিস্টিং একটা এলিমেন্ট রিমুভ করবেন, এক্সিস্টিং এলিমেন্ট রিমুভ করার মোটামুটি আমি যতটুকু দেওয়ার আমি চেষ্টা করছি এখানে সব কিছু কভার করার। আপনাকে একটা জিনিস জাস্ট মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এটা এটা হলো আপনার এলিমেন্টস প্যানেল, এটা হচ্ছে প্রিভিউ প্যানেল, আর এখান থেকে যেটা আছে যেটা থেকে আমরা মূল আউটপুটটা সেটা হচ্ছে শর্টকাট প্যানেল। এই তিনটা প্যানেলের জন্য আলাদাভাবে আপনি কাজ করে ফেললে আপনার কাজ মোটামুটি ডান হয়ে যাবে। আপনি যদি কোনো একটা প্রিভিউ টেমপ্লেট ওভাররাইট করতে চান, ধরুন আপনি চাচ্ছেন যে এখানে ট্যাব আছে ট্যাবটারে ওভাররাইট করতে, অ্যাকর্ডিয়ান আছে অ্যাকর্ডিয়ান ওটারে ওভাররাইট করতে, জাস্ট আপনার আলটিমেট পেজ বিলের মধ্যে প্রিভিউসের মধ্যে আপনার ডিরেক্টরির মধ্যে আপনার পেজ বিল্ডার টেমপ্লেট থেকে যে এখান থেকে সেম হুবহু ধরুন আমি
ট্যাব ওভাররাইট করতে যাচ্ছি, ট্যাবটা কপি করে নিয়ে ওভাররাইটে নিয়ে গেলে আপনার কাজ হয়ে যাবে। তো আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।